আসসালামু আলাইকুম। আজকের বিষয়বস্তু হচ্ছে কোয়ালকম বেসড ফোনের ওয়াইফাই এবং ব্লুটুথ সেকশন। প্রতিনিয়ত আমাদের কাছে এই ব্লুটুথ বা ওয়াইফাই, হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে ওয়াইফাই চালু হয় না, ওয়াইফাই সিগন্যাল লো, এই ধরনের প্রচুর প্রবলেম আসে। সেগুলো আমরা বিভিন্নভাবে সলভ করে থাকি। কেউ জেনে করি, কেউ না জেনে করি। তো অনেকেই আমরা যারা জানি না তারা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে শুধু আইসির উপরে ট্রাই করি, আইসি চেঞ্জ করি, হ্যাঁ, একটা না হলে দুটো, দুটো না হলে তিনটো, বারবার রিভলভ করি। তো এগুলো করার পরেও যখন সলভ হয় না, তখন আসলে আমরা রিপেয়ার করতে পারি না, তখন সেটাকে রিটার্ন দিই। বাট আমার যদি হচ্ছে সেকশনটা সম্পর্কে আইডিয়া থাকে যে সেকশনটা কীভাবে কাজ করে, আহ, কোথায় হচ্ছে কমান্ড কন্ট্রোল, হ্যাঁ, পাওয়ার, তারপর হচ্ছে আরও কি বলে I2C লাইনগুলো ইত্যাদি, যদি আমাদের মোটামুটি একটা আইডিয়া থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজে রিপেয়ার করে ফেলতে পারি। তো বেশি কথা না বলে আজকে আমি এই সেকশনে এই সেকশনে কি কি আছে, কার কি কাজ, এবং কোন ধরনের প্রবলেম হলে কি করণীয়, সেগুলি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে দিব। ইনশাল্লাহ ধৈর্য ধরে একটু পুরো ভিডিওটা দেখবেন। আচ্ছা, এটা হলো Xiaomi 9 Lite ফোনের একটি মাদারবোর্ড। তো সাধারণত আমরা হচ্ছে যারা হচ্ছে ডায়াগ্রাম একটু কম চিনি বা কম বুঝি, তারা কি করি, এই ধরনের হার্ডওয়্যার সলিউশনে গিয়ে আগে হচ্ছে দেখি যে কোথা থেকে কি আসছে, ভোল্টেজ লাইনগুলো কোত্থেকে আসছে, হ্যাঁ, এবং কোন লাইনে কত ভোল্ট থাকার কথা। আসলে আমাদের কোনো আইডিয়াই নাই যে হচ্ছে কখন এই যে এখানে ভোল্টেজগুলো দেয়া আছে, এই ভোল্টেজগুলো কখন এখানে প্রেজেন্ট থাকার কথা, কার কি কাজ, এইগুলো আসলে যদি হচ্ছে ডায়াগ্রাম সম্পর্কে প্রপার আপনার নলেজ থাকে, তাহলে আহ, কখন কোন ভোল্টেজ অ্যাক্টিভ থাকবে, আহ, মানে ওয়াইফাই ব্লুটুথ বন্ধ অবস্থায় কি কি ভোল্টেজ থাকবে, এবং হচ্ছে ওয়াইফাই চালু করা অবস্থায় কি কি ভোল্টেজ থাকবে, সেগুলো যদি ডায়াগ্রাম সম্পর্কে আপনার প্রপার ধারণা থাকে তাহলে এগুলো বুঝতে পারবেন। আচ্ছা, এবার চলেন আমরা মূল টপিকে আসি। এই যে অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে ওয়াইফাই এবং ব্লুটুথ এই সেকশনের অ্যান্টেনা, অ্যান্টেনা লাইন। যে এই অ্যান্টেনার মাধ্যমে হচ্ছে কি ওয়াইফাই এবং ব্লুটুথ সিগন্যাল রিসিভ হয় এবং ট্রান্সমিট হয়। এই একই লাইনের মাধ্যমে কি হয়, রিসিভ হয়, এবং এই একই লাইনের মাধ্যমে আবার ট্রান্সমিট হয়। তো এইখানে এই সেকশনে এগুলো ব্যতীত আমার মূল মূল কাহিনী হচ্ছে এই জায়গাটুকু, এই জায়গাটুকু। বাকি হচ্ছে এর এপাশে যা আছে সেগুলো হচ্ছে অ্যান্টেনা লাইন। এই অ্যান্টেনা লাইন যদি হচ্ছে মিসিং হয়, তাহলে আমার যে সমস্যাটা হতে পারে সেটা হলো যে আমার ওয়াইফাই অথবা ব্লুটুথ সিগন্যাল দুর্বল হবে। বাট মানে ওয়াইফাই চালু হবে না বা ব্লুটুথ চালু হবে না এমনটা হবে না, যেটা হবে যে হচ্ছে সিগন্যালটা দুর্বল আসবে। আচ্ছা, তাহলে দুর্বল যেহেতু আসবে, কিন্তু আমার তো এখানে সিগন্যালটা থাকতে হবে, হ্যাঁ, মানে আমার এই আইসিটা যদি অ্যানাবল থাকে এবং চালু থাকে, তারপরে কিন্তু হচ্ছে আমি দুর্বল অথবা সবলের কথা চিন্তা করতে পারবো। তার আগ পর্যন্ত কিন্তু আমার এই আইসি আগে অ্যাক্টিভ থাকতে হবে। তো এই আইসি অ্যাক্টিভ থাকা, হ্যাঁ, এবং এই সেকশনে আরও অনেক ক্ষুদ্র 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 কম্পোনেন্ট আছে। সেই প্রত্যেকটা কম্পোনেন্টের কার কি কাজ, কে কি কাজ করলো, আইসি কি কাজ করলো, আর বিশেষ করে এটা হচ্ছে একটা কম্বো আইসি। কম্বো আইসি বলতে এই আইসিটার মধ্যে মোটামুটি কয়টা জিনিস, জিপিএস, তারপর হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, এফএম। এই আইসিটার মধ্যে হচ্ছে চারটা সেকশন বিল্ডিং করা। এই আইসিটা হচ্ছে চারটা জিনিস নিয়ে কাজ করে: ব্লুটুথ, ওয়াইফাই, এফএম এবং হচ্ছে জিপিএস। এই চারটা সেকশন হচ্ছে আইসিটির মধ্যে বিল্ডিং করা। তো ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখব কোন সেকশনের কি কি পিন রিকোয়ারমেন্ট, সেই পিনগুলোর কাজ কি, হ্যাঁ, কিভাবে কাজ করে এই আইসিটা সেটা দেখব। মোটামুটিও হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে যদি আপনারা গেটে ডায়াগ্রামটা হচ্ছে মাথার মধ্যে নিতে পারেন, তাহলে টুকটাক যেই কোনো ধরনের প্রবলেম, যেমন হচ্ছে আহ, আমার ওয়াইফাই চালু হয় না, তারপর হচ্ছে ওয়াইফাই সিগন্যাল লো, ব্লুটুথ চালু হয় না, এফএম রেডিও চলে না, তারপর হচ্ছে জিপিএস
ম্যাপ কাজ করে না, এই ধরনের যাবতীয় যে প্রবলেমগুলো আছে সেগুলো সহজে সলভ করতে পারবেন যদি এই সেকশনটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিতে পারেন। তো এখন যাই মূল আলোচনায়, সেটা হচ্ছে যে এই পর্যন্ত হচ্ছে আমার অ্যান্টেনা লাইন, এই যে এই পর্যন্ত। আর এই অ্যান্টেনা লাইনে যে রেজিস্টরগুলো দেওয়া আছে, ফাঁকে ফাঁকে রেজিস্টর কয়েল, হ্যাঁ, এই যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমার জিরো হোমসের রেজিস্টর। এগুলো শুধু লাইনকে কি করে ব্যালেন্সিং করার জন্য দেওয়া হয়েছে। আর মাঝে মাঝে কিছু ফিল্টার ইউজ করা হয়েছে, এই যে হচ্ছে কি ক্যাপাসিটর আর হচ্ছে গিয়া কয়েল। তো এই ক্যাপাসিটর, কয়েল, ক্যাপাসিটর, রেজিস্টর, এখানে কিছু সার্কিট আছে, যে সার্কিটগুলোর নাম হচ্ছে এলসি সার্কিট, আর একটা হচ্ছে আরসি সার্কিট। রেজিস্টর এবং ক্যাপাসিটর মিলে যে সার্কিট আছে সেই সার্কিটগুলোর নাম হচ্ছে গিয়া আরসি সার্কিট। আর রেজিস্টর এবং কয়েল মিলে যে সার্কিটগুলো আছে সেগুলো হচ্ছে গিয়া এলসি সার্কিট। এখন ডায়াগ্রামে যাওয়ার আগে আমরা আসলে এই সেকশনে কি কি আছে এগুলো একটু চিনে নিই। যেমন আমরা যদি হচ্ছে হার্ডওয়্যার সলিউশন বাদ দিয়ে আমরা যদি হচ্ছে একদম ফ্রেশ বোর্ডটা দেখি, তো সেখানে অনেকগুলো জিনিস এই যে এভাবে দেখা যাচ্ছে। যদি আমি হার্ডওয়্যার নাম দেখি তাহলে কি আছে এখানে, ওয়াইফাই WCN 3980, এটা হচ্ছে আইসির মডেল। বাট এই আইসিটা হচ্ছে একটা পপুলার আইসি এবং অনেকগুলো ফোনে এই আইসিটা ইউজ করা হয়েছে, খুব ভালো ভালো দামি নামি দামি ফোনে ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি সকল ব্র্যান্ড যত ধরনের ব্র্যান্ড আছে, শাওমি, ওপো, ভিভো, রিয়েলমি, আরও কত ব্র্যান্ড আছে, সব ব্র্যান্ডেই মোটামুটি মোটরোলা সব ধরনের মোবাইলই এই আইসিটা আছে, বেশি কম আছে। তো এটা তো হচ্ছে মূল আইসি। এর পাশে কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আছে। আমরা ক্যাপাসিটর, রেজিস্টর, কয়েল, এ তো আমরা সবাই চিনি। বাট এইখানে একটা ছোট্ট একটা চিপ আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এগুলো আসলে আমরা ওরকম করে কেউ চিনি না। তো এইখানে যে জিনিসটা আছে, আমি ডায়াগ্রামে গেলে আপনাদেরকে বুঝাই দিব যে আমি এখন যেটা বলতেছি সেটার সাথে কথার মিল আছে কিনা। তো এইখানে যে জিনিসটা আছে এটার নাম হচ্ছে গিয়া আরএফ সুইচ। এইখানে একটা আছে আরএফ সুইচ, সরি ভুল বলছি, এটা আরএফ সুইচ না, এইটা আরএফ সুইচ, এইটা আরএফ সুইচ, এই একটা আরএফ সুইচ। এটা হচ্ছে, এটা হলো ব্যান্ড পাস ফিল্টার, এটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। আমরা যদি একটু হচ্ছে বিট ম্যাপে যাই, বিট ম্যাপে গেলে আমরা আসলে এই জিনিসটা আরো ক্লিয়ার হব। যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এদের নিচের পিনগুলো কেমন, ওখানে তো নিচের পিনগুলো দেখা যায় না, এইখানে নিচের পিনগুলো দেখা যাচ্ছে। তাহলে এটাকে আমি বলছি হচ্ছে, এটা হচ্ছে আরএফ সুইচ, এটা হচ্ছে আরএফ সুইচ, এটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার, এটা হচ্ছে আরএফ সুইচ, এটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। তো একটা, দুইটা, এখানে দুইটা ব্যান্ড পাস ফিল্টার আছে। এটা হচ্ছে কি বলে, ডিপ্লেক্সার, মানে ব্যালেন্স করে। এটা হচ্ছে ডিপ্লেক্সার, একটা সিগন্যাল এটার মধ্যে আসার পরে সেটাকে ডিভাইডেড হয়ে দুইটা চ্যানেল, মানে এক চ্যানেল ইনপুট হয়, দুই চ্যানেল আউটপুট হয়। ডিপ্লেক্সার, এই কম্পোনেন্টের নাম হচ্ছে ডিপ্লেক্সার। এদের কাজ কি আমি পরে একটা ভিডিওতে প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে আলাদা আলাদা বলবো, কিন্তু এখানেও পাবেন, এখানেও হচ্ছে আমি স্কেমেটিক যখন বর্ণনা করব তখন ওখানেও দেখতে পাবেন। এখন এই জিনিসগুলো যে এই আমি যেটা বলছি এইটাই যে নাম, এইটা আসলে সত্য কিভাবে? তো ডায়াগ্রামে গেলে আসলে দেখা যাবে যে এটা সত্য বা মিথ্যা বা যেটা বলছি এটা ঠিক আছে কিনা। তো চলুন এখন আমরা ডায়াগ্রামে চলে যাই। আচ্ছা, তো এটা হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম। আমরা এইখানে যত পেঁচানো গোছানো যাই দেখতে পাচ্ছি, এই যে লাইনগুলো যা দেখতে পাচ্ছি একদম কোন পর্যন্ত, এই পর্যন্ত। আমি যদি আপনাদেরকে একটু ডেডিকেট করে দেখাই যে ঠিক এই পর্যন্ত যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, যে ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছেন, যে ক্যাপাসিটর, রেজিস্টর, হ্যাঁ, এই যে বিভিন্ন পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বিভিন্ন টেস্ট পয়েন্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যান্টেনা। এইগুলো হচ্ছে শুধুমাত্র, পিসিবিটা কই গেল,
যে এই জায়গাটুকু এই জায়গাটুকু এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট হয়ে এই যে এই পর্যন্ত হচ্ছে, ঠিক এই জায়গা পর্যন্ত হচ্ছে আমি একটু ডেডিকেট করে দেই যে এইটুকু জায়গা হচ্ছে আমার কোথায়, এইটুকু। তো এইটুকুর মধ্য থেকে যদি আমার হচ্ছে কোনো ফল্ট আসে, ধরেন এইখান থেকে লাইন মিসিং হয়ে গেল, হ্যাঁ, তাহলে কি হবে, সিগন্যালটা দুর্বল আসবে, বাট ওয়াইফাই অন হবে না, বন্ধ হয়ে যাচ্ছে, ওয়াইফাই চলে না, হ্যাঁ, ব্লুটুথ চলে না, এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। এখানে কি হবে, এইটুকু যদি হচ্ছে অ্যান্টেনা ম্যান্টেনা ভেঙে যায়, অথবা হচ্ছে এখান থেকে পিন মিসিং হয়ে গেল, অথবা লাইন মিসিং হয়ে গেল, রেজিস্টার হচ্ছে জিরো হোমস, সেও হচ্ছে গিয়া এখান থেকে উঠে পড়ে গেল, কয়েলটা পড়ে গেল, তো সেই ক্ষেত্রে আপনার কি হবে যে আপনার সিগন্যালটা দুর্বল আসবে, বাট হচ্ছে গিয়া ওয়াইফাই নাই, ওয়াইফাই চালু হয় না, এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। এই ধরনের ঘটনা যেটা যেটা ঘটবে সেটা হচ্ছে এরপর থেকে। এখন এরপর থেকে যে কাহিনীগুলো আছে সেই কাহিনীগুলো আমি আপনাদেরকে বলতেছি। যে এই জিনিসটার নাম বলছিলাম আমি আরএফ সুইচ। আরএফ সুইচ হচ্ছে প্রথমে সিগন্যালটা হচ্ছে আমার এই অ্যান্টেনার মাধ্যমে রিসিভ হলো, এই একই অ্যান্টেনার মাধ্যমে একই লাইনের মাধ্যমে ট্রান্সমিটও হবে, মানে আউটপুটও হবে, ইনপুটও হবে, মানে সিগন্যালটা এই অ্যান্টেনার মাধ্যমে রিসিভ হবে, রিসিভ হয়ে এই দিকে চলে আসবে। তো ফার্স্ট আমার শুরু হচ্ছে যে আমি যে একটু আগে যে আপনাদেরকে যে অ্যান্টেনার লাইনগুলো দেখালাম, কোথায় জানি সেই, যে এই অ্যান্টেনা লাইনগুলোর মাধ্যমে সিগন্যালটা প্রথমে রিসিভ হয়, রিসিভ হয়ে আসে কোথায়, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর মধ্যে আসে, সেগুলোর মধ্যে আসার পরে এগুলোর যে কার্যাবলী আছে সেগুলো কমপ্লিট হয়ে তারপর হচ্ছে আইসির ভিতরে ঢুকে। তো সিগন্যাল যদি হচ্ছে কি বলে আমার এই দিকে লাইনগুলো যদি কোনোভাবে মিসিং হয়ে যায় তাহলে কি হবে, যে দুর্বল, মানে ওয়াইফাই যেখানে অনেকগুলো লিস্ট তৈরি হইতো সেই লিস্টগুলো তৈরি কম হবে, একটা দুইটা আসবে, অথবা ওয়াইফাই কানেক্ট হয়েছে, কানেক্ট হওয়ার পরে আপনার কি কি বলবে যে লিমিটেড কানেকশন, মানে চলতেছে না, মানে ওয়াইফাই ঠিকই আছে, আমার আইসি তো এনাবল, আইসি তো চালু আছে, সেক্ষেত্রে আপনার কি হবে যে মানে ব্লুটুথ ওয়াইফাই আপনি ইউজ করতে পারবেন না, ওয়াইফাই কানেক্ট হয়েছে ঠিক আছে, ওয়াইফাই লিস্টগুলো কম লিস্ট আসবে, দুই চারটা লিস্ট আসবে, বা একটা শুধু আপনি যেইখানে আছেন ওইখানে যে রাউটারটা আছে ওইটারই শুধু সিগন্যাল পাচ্ছেন, বাট বাকিগুলো পাচ্ছেন না। সেই ঘটনাগুলো ঘটবে যখন এই সেকশনের আদার্স কোনো পার্টস নষ্ট হয়ে যাবে তখন। বাট আমার আইসি কিন্তু সচল, আইসি কি হবে, আউটপুট দিবে, বাট হচ্ছে সে ইনপুটের সিগন্যাল পাচ্ছে না, তার কারণে হচ্ছে দুর্বল আউটপুট দিচ্ছে। আচ্ছা, এখন ডায়াগ্রামে যে এখান থেকে হচ্ছে অ্যান্টেনার শুরু, এই অ্যান্টেনাগুলো থেকে সিগন্যাল রিসিভ হয়ে প্রথমে আমার কোথায় যায়, যে এইখানে আসে, এটার নাম হচ্ছে আমি একটু আগে বলছিলাম আরএফ সুইচ। সেই আরএফ সুইচ একটু এখান থেকে একটু ফিজিক্যালি দেখি, সেই আরএফ সুইচ কোনটা, এইটা, এইটার এখানে কি হয়েছে, প্রথম অ্যান্টেনা থেকে আইসা এই যে লেখা আছে দেখেন অ্যান্টেনা, অ্যান্টেনা থেকে জিরো হোমস রেজিস্টর, জিরো হোমস রেজিস্টর হয়ে আমার আরএফ সুইচে প্রথমে হচ্ছে গিয়ে সিগন্যালটা ইন হয়েছে, ইন হওয়ার পরে কি হলো, ওখান থেকে সিগন্যালটা ইন হয়েছে কোথায়, এখানে, এটার এটার মডেলটা আমরা যদি দেখি যে S2502, তা S2502 এখানেই তো আছে, S2502 কোথায় আছে, আমি যদি এটাকে একটু টানি তাহলে এখানে পিসিবি লেআউটটা এখানে আছে। আচ্ছা, এই যে কোনায় এখান থেকে সিগন্যালটা আইসা এই প্রথম এটার ভিতরে ঢুকছে। আচ্ছা, এইটা না দেখেও যদি আমি একদম সরাসরি বিটম্যাপ থেকে দেখি তাহলে আপনারা আরেকটু বুঝবেন। সেটা হলো যে এই হলো বিটম্যাপ, এই বিটম্যাপের সব কিছু ম্যাপ দেয়া আছে, যে এই পিনে কোত্থেকে ঢুকলো, আমার অ্যান্টেনা থেকে আসছে, সরাসরি অ্যান্টেনা থেকে সিগন্যালটা আসছে, এসে ফার্স্টে আমার হচ্ছে কোথায় ঢুকছে, এ রেজিস্টর কয়েল এগুলো হয়ে এখানে ঢুকছে। এটার নাম আমি কি বলছি, আরএফ সুইচ। দেখেন এই আরএফ সুইচ কি কাজ করে। তো এই আরএফ সুইচের ভিতরে ঢুকে এটার কয়টা পিন আছে, ছয়টা পিন, ছয়টা পিনের প্রথম এখানে দেখেন ইনপুট, ইনপুট, আউটপুট, আউটপুট, আউটপুট কয়টা, দুইটা, ইনপুট কয়টা, একটা। আর কোত্থেকে কি ইনপুট হয়েছে সেটা একটু ক্লিয়ার হই, এটা কিন্তু উল্টো পথে বুঝতেছি, মানে সহজ পথে বুঝতে গেলে আচ্ছা, উল্টো পথে যেহেতু বুঝতেছি একটু সহজ পথ থেকে বুঝে আসি। আমরা যদি হচ্ছে
WCN3980 আইসিতে যাই। আইসির এটা হচ্ছে প্রথম পার্ট, ব্লুটুথ ওয়াইফাই আইসির এটা হচ্ছে প্রথম পার্ট। প্রথম পার্টের এইখান থেকে হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেনা লাইন, WLRF আই 5G চ্যানেল 0 চ্যানেল এই, এখান থেকে সিগন্যাল ইনপুট হয় এবং হচ্ছে এখান থেকে আউটপুট হয়। তো এই যেখান থেকে আউটপুট হলো, আমি এখানে একটু ক্লিক করি, তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। দেখেন এই সিগন্যালটা কোথায় কোথায় গেছে, এটা ডিরেক্টলি কোথায় আসছে, এখানে আসছে। এখান থেকে ইনপুট আউটপুট, আউটপুট এখান থেকে আউটপুটে, এখান থেকে ইনপুট হয়েছে, ইনপুট হয়ে গেছে এই যে এখানে আসছে। এখান থেকে ডিরেক্টলি কোথায় গেছে, অ্যান্টেনায় চলে গেছে। তো আমরা অ্যান্টেনা থেকে বুঝতে বুঝতে ভিতরের দিকে যাই, আইসি থেকে বুঝতে বুঝতে ভিতরে যাব না, অ্যান্টেনা থেকে বুঝতে বুঝতে ভিতরের দিকে যাই। কেননা হচ্ছে এই একই লাইনের মাধ্যমে ইনপুট এবং আউটপুট হয়। আচ্ছা ধরি সিগন্যালটা হচ্ছে আইসির মধ্যে ইন হচ্ছে, সেক্ষেত্রে এইগুলো আমার হচ্ছে অ্যান্টেনা, যেগুলো পিসিবিতে দেয়া আছে। কোথায়, যে পিসিবির এখানে আমার অ্যান্টেনাগুলো দেয়া আছে, এইগুলো হচ্ছে অ্যান্টেনা। এইগুলোর মাধ্যমে কি হয়, আরএফ ফ্রিকোয়েন্সি রিসিভ হয়, রিসিভ হয়ে কোথায় আসে, আবার এগুলোর মাধ্যমে আইসি থেকে আবার ফ্রিকোয়েন্সি হয়, কি হয়, এখান থেকে ট্রান্সমিট হয়। তো রিসিভ হয় এবং ট্রান্সমিট হয়। তো আমরা হচ্ছে প্রথম রিসিভটা দেখি, ট্রান্সমিটটা নিয়ে, রিসিভটা বুঝলে ট্রান্সমিটটা বুঝতে পারবেন। তো এইখানে রিসিভ হইল, রিসিভ হওয়ার পরে এটা আবার কন্ট্রোল হচ্ছে কি ধারা, এখানে ওয়াইফাই অ্যান্টেনা কন্ট্রোল হয়ে গেছে এই লাইন, সিপিইউ, সিপিইউ দ্বারা এটা সরাসরি কি হচ্ছে, কন্ট্রোল হচ্ছে SDM 710। তো সিপিইউ দ্বারা কি কন্ট্রোল হচ্ছে আমার, এই আরএফ সুইচ কখন এটা দিয়ে ইনপুট হবে না আউটপুট হবে, যখন যেই মুডে থাকবে বা যেই অপারেশনে থাকবে, তখন সেটা হচ্ছে সিপিইউর কমান্ড এবং কন্ট্রোল অনুযায়ী এটা কাজ করবে। তো এইখানে ধরি এদিক থেকে সিগন্যালটা আসছে, অ্যান্টেনা থেকে এদিক থেকে সিগন্যালটা আসছে আর এইদিকে যাচ্ছে। যদি এমনটা হয় তাহলে মাঝখানে এখান থেকে একটা বাইপাস লাইন দিয়েছে। যদি এই আইসিটা না ইউজ করে কোম্পানি কস্ট মিনিমাইজ করার জন্য, তাহলে ডিরেক্টলি আমার অ্যান্টেনা থেকে যে সিগন্যালটা আসছে সেটা এই আইসির মধ্যে না ঢুকে এইখান থেকে একটা বাইপাস লাইন করা আছে, এই লাইনের মাধ্যমে চলে যাবে। তার মানে এই আইসি আমার বোর্ডে থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, লাইনটা এইভাবে চলে গেল। যাওয়ার পরে এইখানে আমি একটা জিনিসের নাম বলছিলাম, এটা হচ্ছে ডিপিএক্স, ডিপ্লেক্সার। ডিপিএক্স মানে হচ্ছে ডিপ্লেক্সার, এটার মডেল হচ্ছে FL2501। এটা কয় পিন আছে, 4 পিন। তাহলে এই জিনিসটা কোথায়, এই জিনিসটা হচ্ছে ডিপ্লেক্সার। এই যে এখানে একটা ডিপ্লেক্সার ইউজ করা হয়েছে, এটা হচ্ছে 4 পিন। এটা হচ্ছে গিয়ে কি হবে, এক সাইড থেকে সিগন্যাল ইন হবে, আর একটা হচ্ছে গ্রাউন্ড, আর দুই সাইড থেকে আউট হবে। মানে এটার কাজ কি, যে একটি সিগন্যালকে একাধিক রুটে প্রেরণ করে। মানে একটা সিগন্যাল রিসিভ করে সে কি করে, ব্যালেন্স করে এখান থেকে ডিভাইডেড হয় সিগন্যালগুলো, একটা পথে আসে দুই পথে চলে যায়। তো এখান থেকে হচ্ছে ডিভাইডেড হয়ে সিগন্যালটা হচ্ছে কি হলো, ক্যাপাসিটর আর হচ্ছে কোয়েল। এই ক্যাপাসিটর আর কয়েল এই দুটো মিলে হচ্ছে গিয়া, ক্যাপাসিটরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে, কয়েলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়া এল। এল দ্বারা আমরা কয়েলকে হচ্ছে গিয়া ইন্ডিকেট করি, আর সি দ্বারা হচ্ছে গিয়া ক্যাপাসিটরকে ইন্ডিকেট করি। তাহলে হলো কি হলো, এলসি। তাহলে এই দুইটা মিলে একটা সার্কিট তৈরি হয়েছে, এই সার্কিটের নাম হচ্ছে এলসি সার্কিট। তাই এলসি সার্কিট কি করে, ফিল্টার করে। অ্যান্টেনা থেকে যে ফ্রিকোয়েন্সিটা আসে সেটা এটা দ্বারা ফিল্টার হয়, ফিল্টার হয়ে কোথায় ঢুকছে, আরএফ ব্যান্ড পাস ফিল্টার, এটার নাম হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার, অথবা এটা আরেকটা নাম আছে সেটা হচ্ছে গিয়ে SAW, মানে সারফেস অ্যাকুইস্টিক ওয়েভ। যে ওয়েভটা আসবে সেটা হচ্ছে গিয়া কি করবে, এ খালি ইন আর আউট, ইন আর আউট, এছাড়া এর কোনো কাজ নাই। এটার ভিতরে এক চ্যানেল দিয়ে ইন হবে এবং এক প্রান্ত দিয়ে ইন হবে আর এক প্রান্ত দিয়ে আউট হবে। আমরা একটু ডায়াগ্রামে যাই, তাহলে এটা বুঝতে পারবো। তাহলে এখান থেকে আরেকটা জিনিস বুঝে নেই, যে অ্যান্টেনা থেকে সিগন্যালটা এসে প্রথমে কোথায় ঢুকলো, আরএফ সুইচে ঢুকলো। আরএফ সুইচে ঢুকে সিপিইউর মাধ্যমে এই আরএফ সুইচ কন্ট্রোল হয় যে এখন কি সিগন্যাল পাঠাবে না সিগন্যাল ট্রান্সমিট করবে। ওই ডিসিশন অনুযায়ী সে হচ্ছে গিয়ে সিগন্যালকে ধরি সিগন্যাল এদিকে পাঠাচ্ছে। তো এখান থেকে ব্যালেন্সড হয়ে, এখান থেকে ফিল্টার হয়ে এলসি সার্কিটের মাধ্যমে, আর এখানে হচ্ছে SAW ফিল্টার অথবা ব্যান্ড পাস ফিল্টার। এই ব্যান্ড পাস ফিল্টারের মাধ্যমে এ কী করে, ব্যান্ড রিসিভ করে, রিসিভ করার পরে ব্যান্ডকে তার হচ্ছে ফ্রিকোয়েন্সি অনুযায়ী ডিভাইডেড করে, কোথায় প্রেরণ করলো, ডিরেক্টলি আইসিতে প্রেরণ করছে। এখন এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, কোনটা, যে WLBT RF IO, মানে হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ
আরএফ মানে রেডিও ফ্রিকোয়েন্সি ইনপুট আউটপুট 2G, এই লাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন। যদি দেখা যাচ্ছে যে হচ্ছে ব্লুটুথ ওয়াইফাই অন আছে, বাট হচ্ছে আপনার সিগন্যাল লো, আপনার হচ্ছে কম পরিমাণ হচ্ছে ওয়াইফাই লিস্ট দেখাচ্ছে, তারপর হচ্ছে গিয়া ওয়াইফাই কানেক্টেড হয়েছে, বাট হচ্ছে ওখানে যে ওয়াইফাইয়ের যে কি বলে উপরে যে সিম্বলগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লো। আপনি রাউটারের কাছাকাছি থাকার পরেও আপনার কি মানে সিগন্যাল হাই না, অথবা হচ্ছে লিমিটেড কানেকশন, বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে দেখাতে পারে। সেই ক্ষেত্রে আপনারা মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা চেক করবেন। এটা হচ্ছে মেইন লাইন, মানে সিগন্যাল ইনপুট এবং আউটপুটের জন্য এটা হচ্ছে মেইন লাইন। এটা কখন চেক করবেন? যখন হচ্ছে আপনার আইসিটা অপারেশন আছে, কাজ করতেছে, বাট প্রপার কাজ করতেছে না, লো সিগন্যাল অথবা হচ্ছে লিমিটেড কানেকশন, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই লাইনটা চেক করবেন। চেক করার পরে এখানে ঢুকলো আইসিতে। তো এ হলো মূল লাইন, যেটা হচ্ছে অ্যান্টেনা থেকে হচ্ছে আইসিতে লাইনটা প্রবেশ করছে, এবং আইসি থেকে সিগন্যালটা আবার হচ্ছে আরএক্সটিএক্স বলতে পারি, যে এই লাইনের মাধ্যমে কি হয়, সিগন্যাল আরএফ সিগন্যাল কি হয়, আইসিতে রিসিভ হয় এবং আইসি থেকে ট্রান্সমিট হয়। এখন এইখানে এই সেকশনে আরেকটা জিনিস বিল্ডিং করা আছে, সেটা হচ্ছে কি জিপিএস। এখন জিপিএস তো দরকার, সেটা হচ্ছে জিপিএস না থাকলে আপনি হচ্ছে কোনো কিছু তো ফাইন্ড আউট করতে পারবেন না যে কোথায় কি আছে, ওয়াইফাই সিগন্যালটা কোথা থেকে আসছে, হ্যাঁ, বা সেটা তো এই আইসি আইডেন্টিফাই করতে পারবে না তো জিপিএস না থাকলে। জিপিএস এর ফুল মিনিং হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো জিপিএস, আর এইখানে আরেকটা জিনিস আছে, আমি আইসির আলোচনাটা একটু পরে করি, আশেপাশের আলোচনাটা আগে ক্লিয়ার করি। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই জিপিএস কোত্থেকে আসছে। জিপিএসও হচ্ছে এই অ্যান্টেনার মাধ্যমে রিসিভ হয়েছে, রিসিভ হয়ে কোথায় আসছে, আমার এই ব্যান্ড পাস ফিল্টারে আসছে। ব্যান্ড পাস ফিল্টার, তাহলে ব্যান্ড পাস ফিল্টারের কাজ কি, যে ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে কি করবে, ব্যান্ডকে ফিল্টার করবে, ফিল্টার করে পাঁচ করবে। তো কিসের মাধ্যমে পাঁচ করতেছে, এখানে দেখেন, এখান থেকে লাইনটা এসে এইখানে একটা কয় পিন, 6 পিন, এটাও 6 পিন, 3 পিন 3 পিন 6 পিন, মাঝখানে একটা গ্রাউন্ড, এটাও কয় পিন, 6 পিন। এক রুটে হচ্ছে আসছে এবং এখান থেকে 2 রুটে হচ্ছে ডিভাইড হবে। যেমন জিপিএস হচ্ছে অ্যান্টেনা থেকে এসে ডিরেক্টলি আমার ব্যান্ড পাস ফিল্টারের ভিতরে ঢুকছে। ব্যান্ড পাস ফিল্টার থেকে যখন আরএফ সুইচের ভিতরে ঢুকছে, তখন সিগন্যাল ইন হয়েছে একটা আর আউট হয়েছে 2টা। দেখেন 2 দিক থেকে 2টা আউট হয়েছে। এর সাথে এখানে কোনো সম্পর্ক নাই, বাট ফ্রিকোয়েন্সি যে এখানে আসছে সিপিইউ থেকে, পাওয়ার আইসি থেকে, আমার হচ্ছে এসডিআর থেকে, সেই সিগন্যালটা এখান থেকে রিসিভ হয়ে ওই আইসিগুলোতে গেছে, যাওয়ার পরে ওখান থেকে আবার পুনরায় আমার এই ওয়াইফাই ব্লুটুথ আইসিতে নির্দিষ্ট সেকশনে ইন হয়েছে। তো জিপিএস তো আমরা জানি যে এটা কি এটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর মাধ্যমে ভূপৃষ্ঠের যেই কোনো প্রান্ত ট্র্যাক করা যায়। আর এটা হচ্ছে জিএনএসএস। এখন এটা কি, জিএনএসএস হচ্ছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, মানে জিপিএস এরই একটা সেকশন হচ্ছে জিএনএসএস। এই জিএনএসএস এর নির্দিষ্ট কয়েকটা কাজ আছে। যেমন আপনার ফোনে যদি গুগল ম্যাপ কাজ না করে, তাহলে আপনি অবশ্যই জিএনএসএস ইন, আর এটা হচ্ছে জিএনএসএস এনেবল, এই লাইনটা অবশ্যই দেখতে পারেন, কেননা এই লাইনটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার গুগল ম্যাপ কাজ করানোর জন্য। তো যাই হোক, এখন আমি আশেপাশের আরও অনেক আলোচনা আছে, কিন্তু এটা দীর্ঘায়িত না করে, এটা হচ্ছে আমার পেইড স্টুডেন্ট যারা আছে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করি। তো এইখানে এখন আমরা আইসির দিকে চলেন, আমরা আইসির মধ্যে কোথায় কি আছে সেগুলো নিয়ে কথা বলি। প্রথমে অ্যান্টেনার মাধ্যমে সিগন্যাল রিসিভ হয়ে, আরএফ ফ্রিকোয়েন্সি রিসিভ হয়ে, আরএফ সুইচ, তারপর হচ্ছে ডিপ্লেক্সার, তারপর হচ্ছে গিয়া ব্যান্ডপাস ফিল্টার, এগুলো হয়ে ডিরেক্টলি আমার আইসিতে চলে গেল। এই যে আইসিতে ইনপুট হলো, এটা হচ্ছে অ্যান্টেনা লাইন ইনপুট হয়ে এইখানে আমার WCN3980 এই একটা পার্ট, WCN3980 এই একটা পার্ট, এটা অ্যান্টেনা লাইন। এগুলো
আর একটা পার্ট আছে আইসির, এইটা একটা পার্ট। এখন এখানে এদের তিনটা পার্ট। এই পার্টটা হচ্ছে পাওয়ার পাওয়ার সাপ্লাই সেকশন, এই 3980 আইসির পাওয়ার সেকশন হচ্ছে এইটা। আর এইখানে উপরে যে দুটো সেকশন আছে, এটা হচ্ছে ব্লুটুথ সেকশন, এটা হচ্ছে ওয়াইফাই সেকশন। এখন দেখা যাচ্ছে যদি আপনার ওয়াইফাই কাজ কাজ করে না, তো ওয়াইফাই লাইনগুলো যেখান থেকে আসছে ওগুলো যদি আপনি নির্দিষ্টভাবে চিহ্নিত না করতে পারেন, তাহলে কাজ করবেন কিভাবে? তো সেই জন্য যদি আপনি জানেন যে এই সেকশনটা হচ্ছে ওয়াইফাই সেকশন, তো ওয়াইফাই সেকশনকে কিভাবে আইডেন্টিফাই করা হয় সেটা নিয়ে একটু আগে আলোচনা করে নেই। যে এই যে সেকশনটা আছে, এই সেকশনটাকে বলা হয় এসডিআইও। এসডিআইও মানে কি? যে সিকিউর ডিজিটাল ইনপুট আউটপুট। এসডিআইওর মধ্যে ইনক্লুড থাকে হচ্ছে কি? ইনক্লুড থাকে অনলি ওয়াইফাই। এইটুকু হচ্ছে অনলি ওয়াইফাইয়ের জন্য ইউজ হচ্ছে, মানে আইসির এই কটা পিন ওয়াইফাইয়ের জন্য। কি কি পিন? এখান থেকে হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেনা লাইন, অ্যান্টেনা লাইন। আর কি কি আছে এখানে দেখেন, এই এসডিআইও এর মানে হচ্ছে সিকিউর ডিজিটাল ইনপুট আউটপুট। আচ্ছা, এই সেকশনটুকু হচ্ছে আমার ওয়াইফাই সেকশন, এবং এটার নাম হচ্ছে এসডিআইও, সিকিউর ডিজিটাল ইনপুট আউটপুট। এই সিকিউর ডিজিটাল ইনপুট আউটপুটের মধ্যে কি কি জিনিস ইনক্লুডেড থাকে সেটা হচ্ছে ক্লক, কমান্ড, আর হচ্ছে গিয়া ডাটা লাইন। এখন এই 4 বিট ডাটা লাইন কি কি? কিউপি, কিউএম, আইপি, আইএম। এরা সরাসরি হচ্ছে সিপিইউর সাথে কানেক্টেড। এই 4টা লাইন, এই 4টা লাইন, 4টা লাইন কি কি? আরএক্স, টিএক্স। ডাটা লাইন বলতে আমরা আরএক্স, টিএক্সকেই বুঝি। তো একটা, দুইটা, তিনটা, চারটা টিএক্স এর এগেনস্টে 4টা রিসিভার, মানে 4টা লাইন দিকে হচ্ছে ট্রান্সমিট হবে, 4টা লাইন দিয়ে আবার রিসিভ হবে। তো আর এখানে কি আছে? এক্সটল। এক্সটল মানে কি? এটা হচ্ছে ক্রিস্টাল। তো ক্রিস্টাল এখান থেকে কি হয়েছে? ক্লক ফ্রিকোয়েন্সি এখানে ইন হয়েছে। কোথেকে ইন হয়েছে? এটা হচ্ছে পাওয়ার আইসি PM670। পাওয়ার আইসি থেকে আমার হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি এসে কোথায়? আমার এই ব্লুটুথ ওয়াইফাই আইসিতে ইন হয়েছে। এখান থেকে এইটারই আবার ফিডব্যাক কোথায় চলে গেছে? ডিরেক্টলি ক্লক আউট। ডিরেক্টলি হচ্ছে আমার সিপিইউর বেসব্যান্ড যে সেকশন আছে, সিপিইউর বেসব্যান্ড যে সেকশন, এই যে SDM710, এই বেসব্যান্ড সেকশনে চলে গেছে। এখন যদি আমার হচ্ছে শুধুমাত্র ওয়াইফাই চলে না এরকমটা যদি হয়, তাহলে শুধু আমরা এই সেকশন কয়টা দেখব, এই কয়টা পিন দেখব, এই পাশে এবং এই পাশে যে পিনগুলো আছে এগুলো দেখব। এই যেই পিনগুলো কাটা, তার মানে এটা হচ্ছে গিয়া এনসি, নট কানেক্টেড। এই পিনগুলো কোনো কাজের না, এটা গ্রাউন্ডও না, আর হচ্ছে গিয়া মেইন কোনো লাইনও না, মানে এইটা হচ্ছে এই ফোনের জন্য ইউজ করা হয় না এখানে। ঠিক আছে? তো এক্সটল মানে হচ্ছে গিয়া ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে গিয়া আমার কোত্থেকে আসছে? পাওয়ার আইসি থেকে আসছে। আর ক্লক আউট, এই ফ্রিকোয়েন্সি হচ্ছে আবার সিপিইউর বেসব্যান্ড সেকশনে চলে গেছে। আচ্ছা, এখানে কি আছে? এফএম আরএক্স হ্যান্ডসেট, এটা হচ্ছে গিয়া অনলি এফএম এর জন্য এখান থেকে একটা ফ্রিকোয়েন্সি গেছে। আচ্ছা, তাহলে আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াইফাই চলে না, তো না চলার আগে সর্বপ্রথম আমার পাওয়ার লাইনটা চেক করতে হবে ওয়াইফাই সেকশনে। তো ওয়াইফাই সেকশনের যে পাওয়ার লাইন, কি কি পাওয়ার হচ্ছে, কোন কোন ধরনের পাওয়ার হচ্ছে আমার ওয়াইফাই সেকশনে আছে, সেগুলো আমরা হচ্ছে এই এই আইসিরই যখন আমরা ইসে পাওয়ার সেকশনে যাবো তখন দেখতে পাবো। আচ্ছা, এইটুকুর তাহলে এইটুকুর নাম কি? এসডিআইও, সিকিউর ডিজিটাল ইনপুট আউটপুট। এটার মধ্যে ইনক্লুডেড থাকে কি কি? ক্লক, কমান্ড আর ডাটা। এই এই তিনটা জিনিসের মাধ্যমে হচ্ছে আমার ওয়াইফাই কি হয়? অপারেশন করে, মানে ওয়াইফাই চলে এই তিনটা জিনিসের মাধ্যমে। আর এগুলোই হচ্ছে, এর মধ্যে যদি কোনোটা হচ্ছে গিয়া বন্ধ হয়ে যায়, মানে কোনো একটা লাইন ডিসকানেক্ট হয়ে যায়, যেমন হচ্ছে আপনার এই যে ক্লক ফ্রিকোয়েন্সি আসতেছে না, তার মানে আপনার আইসি অন হবে না এবং হচ্ছে গিয়া আপনার আইসি কাজই করবে না, তার মানে হচ্ছে গিয়া এই সেকশন বন্ধ, ওয়াইফাই অফ। এবং এই যে হচ্ছে
কি লাইন বলবো এগুলোকে, যে সিপিইউ থেকে সরাসরি এখানে যে লাইনগুলো আছে, এই যে ডেটা লাইনগুলো, হ্যাঁ, এই ডাটা লাইনগুলো যদি কোনো একটা লাইন মিসিং হয়ে যায়, তাহলে অনেকে এই লাইনগুলোকে I2C লাইন বলে, কিন্তু এটা I2C লাইন না, এটা মূলত ডাটা লাইন। হ্যাঁ, এখানে RxTx মানে হচ্ছে ডাটা রিসিভ এবং ট্রান্সমিট হচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে ডাটা লাইন। এই 4 বিট ডাটা লাইন যদি মিসিং হয়ে যায়, তাহলে কি হবে? ওয়াইফাই চলবে না। তাহলে আমরা যদি হচ্ছে আমাদের পাওয়ার ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আমার কি বলে অ্যান্টেনার লাইন ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু হচ্ছে গিয়া আইসিও ঠিক আছে, বাট হচ্ছে গিয়া ওয়াইফাই অন হচ্ছে না বা ওয়াইফাই চলতেছে না, সেক্ষেত্রে আমার এই 4 বিট ডাটা লাইন আর হচ্ছে গিয়া ক্লক কমান্ড এবং পাওয়ার, এই কয়টা জিনিস চেক করা মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু সবার আগে হচ্ছে আমার এক্সটল, এই যে RF ক্লক 2 ল্যান, ডাব্লু ল্যান, এটা অনলি হচ্ছে কিসের জন্য? ওয়াইফাইয়ের জন্য। এই লাইনগুলো আমরা চেক করে দেখতে পারি। তারপর আসি হচ্ছে আমরা ব্লুটুথ সেকশনে। ব্লুটুথ সেকশনে কি কি আছে, যে এইখানে এই সেকশনটাকে বলা হয় UART। UART এর মানে হচ্ছে ইউনিভার্সাল অ্যাসিঙ্কোনাস রিসিভিং অ্যান্ড ট্রান্সমিটিং। ইউনিভার্সাল অ্যাসিঙ্কোনাস রিসিভিং অ্যান্ড ট্রান্সমিটিং, এই সেকশনটুকুর নাম হচ্ছে এইটা। আর উপরের এইটার নাম ছিল SDIO। তো SDIO হচ্ছে একটা ডিজিটাল পদ্ধতি, আর UART হচ্ছে একটা অ্যানালগ পদ্ধতি। এই ক্ষেত্রে আমার কোনো হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সির দরকার পড়ে না। যেমন ব্লুটুথ ওয়াইফাই সেকশনে আমার ক্লক ফ্রিকোয়েন্সির দরকার পড়ছিল, সেটা কিন্তু এই RF ক্লক থেকে আসছে, পাওয়ার আইসি থেকে আসছে। আর এইখানে কিন্তু এই ধরনের কোনো RF ফ্রিকোয়েন্সির দরকার পড়বে না। এখানে হ্যাঁ, ডাটা ক্লক আর ডাটা তো থাকবেই, সেটা হচ্ছে সিপিইউর I2C লাইন, এই I2C কমিউনিকেশন তো থাকবেই। তো এইটা হচ্ছে ব্লুটুথ সেকশন, এটা হচ্ছে অ্যানালগ সেকশন। এইখানে কি কি থাকে? এই সেকশনে থাকে হচ্ছে RxTx ডাটা ক্লক, এই কয়টা জিনিস হচ্ছে আমার ব্লুটুথ চলার জন্য লাগে। তো এখানে মূলত হচ্ছে প্রথমে এই একই লাইনের মাধ্যমে আমার কি হলো, ওয়াইফাই এবং হচ্ছে ব্লুটুথ সিগন্যাল আইসিতে প্রবেশ করছে। প্রবেশ করার পর সেকশন অনুযায়ী তারা হচ্ছে নির্দিষ্ট সেকশনে গিয়ে তাদের হচ্ছে গন্তব্যে পৌঁছে কাজ শুরু করছে। এইখানে আবার কি আছে, যে RxTx লাইন আছে, এর পাশাপাশি আরও কিছু পিন আছে। এই পিনগুলোর কাজ কি আমরা একটু দেখি। সেটা হচ্ছে এখানে দেখেন, এগুলো হচ্ছে কি লাইন? ডাটা লাইন। কি কি? BT চ্যানেল 1, চ্যানেল 1-এ কি কি আছে? CTS এর মানে হচ্ছে ক্লিয়ার টু সেন্ড। RTS এর মানে হচ্ছে রেডি টু সেন্ড। RxD মানে হচ্ছে রিসিভিং ডাটা। TXD মানে হচ্ছে ট্রান্সমিটিং ডাটা। মানে ডাটা সেন্ড করা এবং হচ্ছে ডাটা রিসিভ করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে এই লাইনগুলোর মাধ্যমে হচ্ছে। তো আমি আগে সব লাইনগুলোর নাম বলে নেই এবং কাজ বলে নিই, তারপর হচ্ছে গিয়া কি হলে কি করবেন সেটা তারপরে এখানে কি আছে? ক্লক ডাটা কন্ট্রোল কে করবে? আচ্ছা, এই কন্ট্রোল লাইন কোত্থেকে আসছে? SW কন্ট্রোল, এটা মানে হচ্ছে সুইচিং কন্ট্রোল। এই সুইচিং কন্ট্রোল কে করে? পাওয়ার আইসি করে। পাওয়ার আইসি এই সেকশনকে কন্ট্রোল করে। তো এরপর কি আছে? এরপর আছে গিয়া SB ক্লক, SB ডাটা। তো এটা হচ্ছে গিয়া ডাটা এবং ক্লক, যেটা সরাসরি কোত্থেকে আসছে? সিপিইউ থেকে আসছে। আচ্ছা, তারপর আছে গিয়া COEX ক্লক, COEX ডাটা, COEX RxD, COEX TXD। এখন এইখানে দেখেন ওয়াইফাই ব্লুটুথ COEX মানে হচ্ছে এটা হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ কোএক্সিস্টেন্স ক্লক, মানে এই দুইটার কম্বাইন্ড সেকশন হচ্ছে এইটুকু। এই দুইটার কম্বাইন্ড ডাটা, দুইটার কম্বাইন্ড ক্লক, দুইটার কম্বাইন্ড
ট্রান্সমিটিং দুইটার কম্বাইন্ড, রিসিভিং। তারপর কি বলছে এখানে, এসিএনএস, হ্যাঁ, সেন্স আরএক্সডি, সেন্স টিএক্সডি। সেন্স মানে হচ্ছে কখন এটা স্লিপ মোডে থাকবে আর কখন এটা কাজ করবে, সেই লাইন দুইটা হচ্ছে এইটা। আচ্ছা, ব্লুটুথ আপনার চালু আছে বাট আপনি এখন কাজে লাগাচ্ছেন না, তখন কি অবস্থা থাকবে, এটা চালু অবস্থায় থাকবে বাট হচ্ছে স্লিপ মোডে থাকবে। আর যখন কাজে লাগবে তখন হচ্ছে গিয়া এই দুই লাইনই হচ্ছে গিয়া তখন হচ্ছে গিয়া অ্যাক্টিভ থাকবে। একটা দ্বারা হচ্ছে গিয়া স্লিপ মোডে থাকবে, সেন্স মানে জেগে থাকবে, আর একটা দ্বারা হচ্ছে গিয়া সেন্স স্লিপ মোডে থাকবে। তো তারপরে এই যে লাইনগুলো আছে, এটা হচ্ছে কম্বাইন্ড লাইন, এনাবল এবং ডিজেবল। এই সেকশনকে পিএ এনাবল 5G চ্যানেল 0। তো এই পি এর যে সেকশনকে, নির্দিষ্ট সেকশনকে এনাবল এবং ডিজেবল করার জন্য অন অফ বলতে পারেন, অন অফের কাজ করে এই দুইটা পিন। আচ্ছা, এইটা গেল হচ্ছে, তাহলে এইটুকু হচ্ছে আমার ওয়াইফাইয়ের জন্য ইউজ করা হয় এই WCN 3980 আইসি ক্ষেত্রে, আর এইটুকু হচ্ছে আমার ব্লুটুথের জন্য ইউজ করা হয়। আর এই যে লাইনটা, বিশাল লাইন, এই লাইনটা নিয়ে একটু আগে আলোচনা করলাম যে এইটুকু হচ্ছে অ্যান্টেনা। তারপর হচ্ছে যে ওই সেকশনে যে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ইয়াগুলো দেখতে পাচ্ছেন, আইসিগুলো দেখতে পাচ্ছেন, আরএফ সুইচ, ডিপ্লেক্সার, ব্যান্ড পাস ফিল্টার, এটা হচ্ছে আরএফ সুইচ, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যান্টেনা পয়েন্ট, আর এগুলো হচ্ছে গিয়া কানেক্টর। এটা হচ্ছে পাওয়ার সেকশন WCN 3980। এই আইসিটি সাধারণত হচ্ছে কোয়ালকম সিপিইউর জন্য ব্যবহার করা হয়, এবং এটা হচ্ছে পাওয়ার সেকশন। তো এই পাওয়ার সেকশনে এখানে এই আইসিতে যতগুলো পাওয়ার রিকোয়ারমেন্ট, সবগুলো পাওয়ার এখানে দেয়া আছে। এই একটা পাওয়ার, যেমন আমি বলি এই যে বিডিডি 1.3 ভোল্ট, এই বিডিডি অন 3 দেওয়া আছে না এখানে, এইটার মানে হচ্ছে বিডিডি ভোল্টেজ ড্রেন টু ড্রেন 1.3 ভোল্ট হচ্ছে এই আইসির 12 নম্বর, 26 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 29 নম্বর পিনে এই ভোল্টেজটা গেছে। তো এই কয়টা পিনে এই ভোল্টেজটা থাকতেই হবে। যদি একটা পিন থেকে মিসিং হয় তাহলে কি হবে, আপনার এই ভোল্টেজটা কি কাজ করে এখানে দেয়া আছে, ব্লুটুথ, এফএম, হ্যাঁ, তারপরে এই সেই হাঙ্গি ভাঙ্গি যাই দেয়া আছে, এগুলো কিন্তু কাজ করবে না। এই প্রত্যেকটা পিন হচ্ছে এক একটা কাজ করে, নির্দিষ্ট কাজ করে। এই পিনে এই ভোল্টেজের উপস্থিতি থাকতেই হবে। তো এই বিডিডি, বিই, বিসিসি, এই যে সংক্ষিপ্ত রূপগুলো আছে, এইগুলো হচ্ছে সবই হচ্ছে আপনার কি, মসফেট এবং ট্রানজিস্টরের এলডিও ভোল্টেজ। এলডিও ভোল্টেজ কি, এলডিও নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তার আগে আমি একটা জিনিস বলে নেই যে কোথায় জানি একটা ভোল্টেজ দেখলাম, এই যে 3.3 ভোল্ট, 3.3 ভোল্টের নিচে যে ভোল্টেজগুলো আছে, মানে 0.6 ভোল্ট থেকে শুরু করে 1 ভোল্ট, 1.8 ভোল্ট, 1.2 ভোল্ট, 1.4 ভোল্ট, যতগুলো ভোল্টেজ আছে এই 3.3 ভোল্টের নিচে সবগুলো হচ্ছে এলডিও ভোল্টেজ। এলডিও মানে হচ্ছে লো ড্রপ আউট। যখন যেইখানে যেই ধরনের ভোল্টেজ প্রয়োজন হয়, যেমন হচ্ছে 3.3 ভোল্ট থেকে আমার ওই সেকশন এখন হচ্ছে 1.2 ভোল্ট, 1.4 ভোল্ট, যেই ধরনের রিকোয়ারমেন্ট থাকে এবং নির্দিষ্ট অ্যাম্পিয়ার অনুযায়ী সেই ধরনের সাপ্লাই সেখানে দিয়ে থাকে এই এলডিও ভোল্টেজ। আর 3.3 ভোল্টের উপরে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে বিপিএস অথবা বিসিস, ভোল্টেজ ফেজ অথবা ভোল্টেজ সিস্টেম, যেটা হচ্ছে পিসিবি বা মোবাইল ফোনের মূল ভোল্টেজ। আর এইটা হচ্ছে এলডিও ভোল্টেজ। তো এই সেকশনটায় কোনো বিপিএস ভোল্টেজ আছে কি না এটা আমার চোখে পড়তেছে না, তবে থাকলে থাকতে পারে, কিন্তু এখানে যেগুলো দেখতেছি সবই হচ্ছে গিয়ে আমার এলডিও ভোল্টেজ। তো এখানে আছে বিডিডি 3.3 ভোল্ট, এটা কি ভোল্টেজ ড্রেন টু ড্রেন 3.3 ভোল্ট। এই সব ভোল্টেজগুলোই আমার কোথেকে আসে, পাওয়ার আইসি থেকে আসছে। আমরা যদি হচ্ছে মূল ইয়াতে চলে যাই, যে এই সেকশনের যে পাওয়ার সাপ্লাই, এখানে আমরা সব ভোল্টেজগুলোই লেখা আছে, বিরেস অল 1.3, ও সরি এখানে ভুল বলছি, বিরেস L13A, এটা হচ্ছে এলডিও সেকশনের, এল বলতে এখানে এলডিও বোঝাইছে, বিরেস মানে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, মানে এই ভোল্টেজটা কম বেশি হতে পারে, হ্যাঁ, অথবা এই ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েশন হতে পারে, সেই জন্য হচ্ছে গিয়া বিরেজ লিখছে। বিরেজ মানে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, মানে ভোল্টেজটা কম হতে পারে, বেশি হতে পারে, বাট হচ্ছে এটার রেঞ্জ হচ্ছে 1.8 ভোল্ট। যতগুলো ভোল্টেজ এই আইসিটা চলার জন্য লাগে সবগুলো ভোল্টেজ কিন্তু হার্ডওয়্যার মানে সলিউশনে
দেয়া আছে। আপনারা এই ভোল্টেজগুলো হচ্ছে ফোনটা অন অবস্থায় যদি মেজারমেন্ট করেন এই সব ভোল্টেজগুলোর উপস্থিতি কিন্তু এখানে পাবেন। কোনো ভোল্টেজ হচ্ছে গিয়া কি থাকবে না, অনুপস্থিত থাকবে না।